আসসালামু আলাইকুম। এআর ডেটা এক্সপ্রেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় ডেক্স সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো আমি ডেক্স বিষয়ে সম্পূর্ণ একটি প্লেলিস্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই প্লেলিস্টে এটি প্রথম ভিডিও। আপনারা এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। তো শুরুতে আমরা আসি ডেক্স। ডেক্স কি? ডেক্স মূলত একটি পাওয়ারফুল ফর্মুলা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। এটা মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা এবং এর মাধ্যমে আমরা কাস্টম ক্যালকুলেশন, মেজার অথবা ক্যালকুলেটেড কলাম তৈরি করতে পারি। ডেক্সের ব্যবহার। ডেক্স কী কাজে ব্যবহার করা হয়? ডেক্স মূলত মাইক্রোসফট পাওয়ার পিভট ইন এক্সেল, সিকুয়েল সার্ভার অ্যানালাইসিস সার্ভিস, অ্যাজুর অ্যানালাইসিস সার্ভিস, মাইক্রোসফট ফেব্রিক, সিমেন্টিক মডেল এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসি ডেক্সের দুটি মেজর কনসেপ্ট, রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট সম্পর্কে। আসলে ডেক্স বুঝতে হলে আপনাকে রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট মাস্ট বি বুঝতে হবে, কারণ এই দুটি ডেক্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং কখন কোনটি কোথায় ব্যবহার করবেন সেটি জানা অতি জরুরি। তো শুরুতে আসি রো কনটেক্সট। রো কনটেক্সট কি? রো কনটেক্সট রেফার্স টু দ্য ক্যালকুলেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ভ্যালুজ ফর ইচ রো ইন এ টেবিল। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে প্রতিটি টেবিলের একটি রো ধরে ক্যালকুলেশন করাই হচ্ছে রো কনটেক্সট। রো কনটেক্সটের ব্যবহার বা কোন কোন ফাংশন রো কনটেক্সট হিসেবে কাজ করে সেগুলো আমরা একটু দেখি। যেমন ক্যালকুলেটেড কলাম, ক্যালকুলেটেড টেবিল, ইটারেটর ফাংশনস, যেমন যে সমস্ত ফাংশনের শেষে এক্স রয়েছে, যেমন সাম এক্স, মিন এক্স, ম্যাক্স এক্স ইত্যাদি ইত্যাদি। আমি এই শিটটি পিডিএফটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে পড়ে নেবেন। আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এরপরে হচ্ছে ফিল্টার ফাংশন, অ্যাড কলাম, সামারাইজ, জেনারেট, আর্লিয়ার, আর্লিয়েস্ট, টপেন এই সমস্ত ফাংশনগুলো রো কনটেক্সট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসি ফিল্টার কনটেক্সট। ফিল্টার কনটেক্সট কি? Filter context refers to the set of filter applied to the data before performing calculations in Power BI. Or we can say filter context means which data is allowed to be calculated and to be shown in chart. সহজ ভাষায় বলতে গেলে ফিল্টার কনটেক্সট আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যখন আমরা এক্সটার্নাল ফিল্টার অ্যাপ্লাই করি, যেমন এখানে আমরা স্লাইসার বা ফিল্টার থেকে যখন আমরা ডেটা ফিল্টার করি অথবা যখন স্লাইসার ইউজ করি, তখন আমাদের ডাটাগুলো কিন্তু আমরা ফিল্টার হয়ে যায়। যেমন যদি আমি এখানে স্লাইসার ইউজ করি ইয়ারের ক্ষেত্রে, এগুলো আমাদের ডাটাকে ফিল্টার করছে। এই যে ফিল্টারগুলো আমরা ইউজ করছি এগুলো হচ্ছে আমাদের ফিল্টার কনটেক্সট। এছাড়া যখন আমরা কোনো চার্ট তৈরি করি বা ডেটা ভিজুয়ালাইজেশন করি, তখন আমাদের এগুলোর অভ্যন্তরে ফিল্টার কনটেক্সট কাজ করে। যেমন এখানে সেলস বাই ক্যাটাগরি যখন আমি দিলাম, তখন ক্যাটাগরি অনুসারে টোটাল সেলসগুলো আমাদের ভাগ হয়ে গেল। এই যে ক্যাটাগরি অনুসারে ভাগ হচ্ছে, এটা মূলত ফিল্টার কনটেক্সটের কাজ। ঠিক একইভাবে সেলস বা রিজন, এখানেও রিজন অনুসারে টোটাল সেলসটি ভাগ হয়ে গেছে, এটিও আমাদের একটি ফিল্টার কনটেক্সটের উদাহরণ। এছাড়া আর অনেক ক্ষেত্রে ফিল্টার কনটেক্সট আমরা ইউজ করি, যেমন টেবিল বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কলাম তৈরি করার ক্ষেত্রে, স্লাইসার ফিল্টার প্ল্যানের কথা আমি আগেই বলেছি। এছাড়া যখন আমরা রিলেশনশিপ তৈরি করি, যেমন ডেটা মডেলিং, স্টার স্কিমা, সোনোফ্ল্যাগ স্কিমা যখন আমরা তৈরি করি, তখন সেটি মূলত ফিল্টার কনটেক্সট হিসেবে কাজ করে। এছাড়া টাইম ইন্টেলিজেন্সের বিভিন্ন ফাংশন রয়েছে, যেমন সেম পিরিয়ড, লাস্ট ইয়ার, ডেট অ্যাড, ডেটস ওয়াইটিডি এই সমস্ত ফাংশনগুলো ফিল্টার কনটেক্সট হিসেবে কাজ করে। এরপর কিছু ডেক্স ফাংশন রয়েছে যেগুলো আমাদের ফিল্টার কনটেক্সট হিসেবে কাজ করে, যেমন ক্যালকুলেট, টেবিল, ফিল্টার, অল এক্সেপ্ট, এগুলো বিভিন্ন ক্ষেত্রে ফিল্টার কনটেক্সট হিসেবে ইউজ করা হয়। আর কিছু ফাংশন রয়েছে যেগুলো রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট উভয় ক্ষেত্রে ইউজ করা হয়। তো সেগুলো হচ্ছে সেগুলো একটি লিস্ট আমি তৈরি করেছি, আপনারা একটু দেখে নেবেন। আর আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে একটি সেলস বাই প্রোডাক্ট এবং
এখানে রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট একসাথে ইউজ করা হয়েছে। তো এখানে রো কনটেক্সট কোনটি এবং ফিল্টার কনটেক্সট কোনটি? এখানে ভ্যালু ফাংশন দ্বারা মূলত প্রতিটি প্রোডাক্টের নাম টেবিল আকারে শো করবে। সামেক্স থেকে শুরু করে ফ্যাক্ট সেলস কোয়ান্টিটি এবং ফ্যাক্ট সেলস ইউনিট প্রাইস। রো কনটেক্সট যখন আমাদেরকে টোটাল ফলাফলটি প্রদান করবে বা যোগ করবে, এই দুটি গুণ করে, এই কলাম দুটি গুণ করে টোটাল ফলাফলটি সে যোগ করবে। তো যোগ করার পরবর্তীতে ক্যালকুলেট ফাংশন এখানে ফিল্টার কনটেক্সট হিসেবে কাজ করবে এবং সে আমাদেরকে প্রোডাক্ট অনুসারে বা এই যে ভ্যালু ফাংশনের মাধ্যমে যে আমরা প্রোডাক্টগুলো পেলাম, প্রোডাক্ট সিরিয়ালগুলো পেলাম, সেই প্রতিটি প্রোডাক্ট অনুসারে সে এটিকে ভাগ করে দেবে, এই টোটাল সেলসকে ভাগ করে দেবে। সেক্ষেত্রে এই ক্যালকুলেট ফাংশনটি এখানে ফিল্টার কনটেক্সট হিসেবে কাজ করছে। তো এভাবে রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট সম্পর্কে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হলে আমরা আমাদের ড্যাক্সের অনেক অ্যাডভান্স বিষয় সম্পর্কে জানতে আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং ড্যাক্স নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।